প্রকৃত গরিব তো সেই ব্যক্তি জাকাতের বিশাল সওয়াব নিয়ে হাজির হবে। প্রকৃত গরিব ওই ব্যক্তি, কিয়ামতের দিন সে জাকাত হজের বিশাল সওয়াব নিয়ে উপস্থিত হইবে, কিন্তু সাথে সাথে একজনকে গালি দিয়েছে তাকে নিয়ে উপস্থিত হইবে, একজনকে উল্টা একটা অপবাদ দিয়েছে তাকে নিয়ে উপস্থিত হইবে, একজনের ধন সম্পদ আত্মসাৎ করেছে তাকে নিয়ে উপস্থিত হইবে, একজনকে অত্যাচার করেছে তাকে নিয়ে উপস্থিত হবে। এখন কিয়ামতের দিন তো পরকালে তো আর কোনো টাকা পয়সা লেনদেন সুযোগ নাই। তখন কি হবে? একজনে বলবে তুমি যে আমাকে গালি দিয়েছিলা এটার প্রতিদান দাও। তখন কি করবে? ঠিক আছে, আমার নামাজের সওয়াবগুলো লইয়া যা। আরেকজনে কইবে তুই আমার নামে মিথ্যা দোষ দিয়েছিলি, সেটার প্রতিদান দে, যা তুই আমাদের জাকাত সওয়াবগুলো লইয়া যা। আরেকজনে বলবে তুমি যে আমাকে হত্যা করেছিলে বিনা অপরাধে, প্রতিদান দাও, টাকার সুযোগ নাই, ঠিক আছে আমার অমুক নেকগুলো নিয়ে যা। আরেকজনে কইবে কিরে ভাই, দুনিয়ার মধ্যে তুই আমার সম্পদগুলো আত্মসাৎ করেছিস, দেশ নাই, দে এবার, ঠিক আছে বোন আমাদের অমুক সওয়াবগুলো নিয়ে যা। ভাই করবে কিরে তুই আমার সম্পদগুলো নিয়েছিলি, এবার দে, আমার অমুক নেকি নিয়ে যা। এক পর্যায়ে এমন হবে তার নেকি নিতে 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 আরও পাওনাদার বাকি থাকবে, এদেরকে কি দিবে? কি বলেন? নেকি শেষ, পুরা পাহাড় পরিমাণ নেকি পুরা বস্তা হলে উপস্থিত, ওমা নাই, খালি। এবার বলেন এর চেয়ে ফকির কেউ আছে? শুধু তাই নয়, নবীজি বললেন যখন দেখবে আরও পাওনাদার বাকি আছে, নেকি শেষ, তখন কি হবে? ওই যে বোনের সম্পদ আত্মসাৎ করছে, বোনের যত গুনাহ আছে মাথায় দিয়ে দিবে। আরেকজনকে হত্যা করছে, পাপ আছে এর মধ্যে দিয়ে দাও। এই সমস্ত পাপ নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করে, বলে নাউজুবিল্লাহ।